আমার সবজিটা বয়েল হয়ে গেছে। আর সবজি বয়েলের স্টকটা রেখে দিয়েছি। এখানে কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা রেডি হয়ে গেছে আমার শুক্তো। কেমন হয়েছে গো? কালারটা আমার ভালো লাগছে, খেতে কেমন হবে আমি জানি না। ঠিক আছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5:30টার সময়। তারপরে উঠে তিতলি একটু পড়াশুনো করলো, তারপরেও পড়তে চলে গেল। তারপরে মা চলে গেছে আজকে যাদবপুরে গুরুদেবের আশ্রমে। তাই জন্য আমি ভাবলাম সকাল সকাল উঠেই পড়ি, গোপাল সেবা তো দিতে হবে। এই জন্য গোপাল সেবার জন্য আমি ফুল তুলে নিলাম, তুলসীও তুলে নিয়েছি, ঠাকুরের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। তো চলো এবার আমি একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাজারে। এই দেখো, আমি না আজকে ব্রেকফাস্ট করছি দই চিড়ে। ওই হাঁড়িটার মধ্যে অনেকটা দই রয়ে গেছে, বললাম ফেলে দেবো, আবার আলাদা করে নেবো, ওই জন্য হাঁড়িটার মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি, দিয়ে এখন খাচ্ছি। তিতলি সকালে খাবে বলে তাড়াতাড়ি করে আলু ভাজছি। স্কুলে যাওয়ার সময় অন্যান্য দিন আলু সিদ্ধ ঘি দিই, বলছে আজ মা আজকে আলু সিদ্ধ ঘি খাবো না, আমাকে একটু আলু ভেজে দাও। ওই জন্য ঝটপট করে একটু আলু কেটে নিই। তারপরে আবার অনেক কাজ আছে, চলো তোমাদের সঙ্গে সব কাজগুলো শেয়ার করবো। বস্তা টস্তা নিয়ে বসেছি, ঠিক আছে, কেউ হাসবে না কিন্তু। এই যে বস্তা টস্তা নিয়ে বসেছি, কেউ কিন্তু হাসবে না। এই যে এটা ভর্তি সবজি, এটা ভর্তি সবজি। এত ঠান্ডা হয়ে যাচ্ছে ফ্রিজ, মাথা খারাপ অবস্থা। এই যে পান্তা ভাত, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে মিস্ত্রিদের চা চেপে গেছে। দেখো সব সবজি অল্প অল্প ছিল, মা অতটা সবজি বাড়িতে রাখতে পারবে না বলে আমাকে দিয়ে দিয়েছিল। লাল আলুগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, এগুলো কোষ কিন্তু খারাপ হয়নি। তো এই যে শুক্তো রান্নার মোটামুটি যা ছিল ঘরে ওগুলোই কেটে কুটে নিলাম। এবার জলও বসিয়ে দিয়েছি একটু বয়েল করবো বলে, পেঁপে বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার। আমি যে প্রসেসটাই শুক্তো করি না, খুব তাড়াতাড়ি হয়, আমি ইউটিউব থেকেই শিখেছি জানো তো। একটুখানি বয়েল করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার সবজিটা বয়েল হয়ে গেছে। আর সবজি বয়েলের স্টকটা রেখে দিয়েছি। এখানে কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা হয়তো ভাববে হলুদ কেন দিয়েছে শুক্তোতে, আমি একটু দিব, আমার বর সাদা সাদা পছন্দ করে না, ওই জন্য। কলাটা ভাজতে বসিয়ে দিয়েছি, দুটো ভেজে নেবো। একটু বেগুন হলে আর একটু ডাটা হলে ভালো হতো, কিন্তু যা আছে ঘরে আমি সেটা দিয়ে শুক্তোটা বানাচ্ছি। চলো কলাগুলো একটু ভেজে নিই। আর দেখো বড়ি, নীলু চালের বড়িটা আমার ভাজা হয়ে গেছে, সেটা একটু লাল লাল করে ভেজে নেব। কলা ভাজা হয়ে গেছে আমার। এদিকে ভাজা মশলার জন্য পাঁচফোড়ন আর রাঁধুনি একটুখানি ড্রাই রোস্ট করতে বসিয়েছি। আদা বাটাটা দিয়ে সবজিটা একটু কষে নিচ্ছি। দুদিকে দুটো কড়াই, আর এদিকে দেখো ছত্রাকার সব কিছু গন্ডগোল, দেখেছো? আজকে জানো শুক্তো রান্না করতে গিয়ে একটা গন্ডগোল বেঁধে গেছে। মানে আগে যে মশলাটা দেবো সেটা আমাকে পরে দিতে হয়েছে, ভুলে গেছি আসলে। মিক্সির মধ্যে ছিল, আর এদিক ওদিক করতে করতে হাজার রকমের কাজ করতে করতে পুরো ভুলে গেছি। তারপরে মশলাটা দিয়ে ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। তো মন্দ লাগবে না মনে হচ্ছে খেতে, কিন্তু হ্যাঁ খারাপ হয়নি, খেতে খুব ভালো হয়েছিল। তো চলো এবার শুক্তোটা নামিয়ে নিই। রেডি হয়ে গেছে আমার শুক্তো। কেমন হয়েছে গো? কালারটা আমার ভালো লাগছে, খেতে কেমন হবে আমি জানি না। বাতিল সবজি মোটামুটি শুক্তোরই টুকটাক সবজি ছিল, ডাঁটা ছাড়া বেগুন ছাড়া কি আর অত ভালো লাগে? তবে যা হবে তাই খাবো আর কি। চলো, তো এদিকে হয়ে গেছে, এদিকে আমি মটর ডাল দিয়ে আর থোড় দিয়ে চাপিয়ে দিয়েছি সেদ্ধ। চলো অন্য কাজ সারি এবার। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর একটা লোভনীয় জিনিস বললো তো কি? হ্যাঁ, এই আটিটা দেখে বুঝতেই পারছো এটা বিলেতি আমরা, আর খানিকটা শসা একটু মাখা করে নিয়েছি, এখন খাবো এটা। এত টেস্ট লাগে এটা খেতে, জিভে জল চলে আসছে আমার। ওটা খেতে এত যে টেস্ট হয়েছে, আগে টকটা খাবো না। শসাটা দারুণ লাগছে, আমি অসম। এই মাখাটাকে না আমার নেশার মতো লাগে।
পাশের বাড়ি গেলাম, সত্যনারায়ণ পুজো দিয়েছে, যেহেতু গুরু পূর্ণিমা। মামি এত ভক্ত, মানে কি বলবো, কোনো সময় কোনো কিছুতে বাদ নেই, সবসময় কি বলবো সুযোগ পেলেই ঠাকুরের পুজো দেয়। তো আমাকেও বললো যে এসো রিম্পি, সেরকমভাবে আড়ম্বর তো নয়, তবে খারাপ আড়ম্বরও নয়। তো গিয়ে প্রসাদ পেয়ে গেলাম, সিন্নি এখন মাখা হবে, পুজো হয়ে গেছে। মামি ঠাকুরমশাই ভোগ নেড়ে দিয়েছে, মামি একটু প্রণাম করছে, তারপরে আমাকে প্রসাদ দেবে। আর প্রসাদ খাওয়ার নেশাতে আর গল্প করার নেশাতে প্রসাদটা যা দিয়েছে সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি। তবে মামি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আমার পাশের বাড়ি, খুব ভালো লাগে আমার এই বাড়িতে আসতে। রেডি হয়ে গেছে, চলো এবার দিয়ে আসি। আজকে ওদের আর কাজ বেশি দিনের নেই, আমাদের মোটামুটি প্লাস্টার অনেকটাই হয়ে গেছে, তোমাদের আজকে দেখাবো। গাছ অবস্থা খারাপ গাছের। কি দারুণ লাগছে আকাশটা। এবার মনে হচ্ছে পুজো পূজা। এদিকটা প্লাস্টার হয়ে গেছে, এখানে বালি এখনো, ঠাকুর ঘরে এগুলো সব এখনো বাকি রয়েছে। ওই যে ওখান দিয়ে এবার জানালাটা কাটা হবে, এখানটায় মানে জানালাটা একটু কাটা হবে। এখানে কত সুন্দর লাগছে এখন প্লাস্টারের পরে, এদিকটা পুরো প্লাস্টার ডান হয়ে গেছে। আর সব থেকে ভালো লাগছে আমার এই জায়গাটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনি। এখানে আবার জাম হয়ে গেছে, সুন্দর ব্যালকনিতে হাওয়া দিচ্ছে। আমি স্নান টান করে এসেছি, আর তো কোনো দিকে আলো নেই, তো এইখানটায় এসে ভিডিওটা শ্যুট করছি। তো গুরু পূর্ণিমার জন্য সবাইকে জানাই অনেক অনেক গুরু পূর্ণিমার শুভেচ্ছা। আমি তো সকালে ঘুম থেকে উঠে আমার গুরু, যে আমি মেকআপ আর্টিস্টের যে আমার গুরু, তাকে প্রণাম জানিয়েই আমি আমার আজকে দিনটা শুরু করেছি। তো চলো, আশা করি তোমরাও এরকমটাই করেছো। আজকে আমার সৌভাগ্য হয়েছে পুজো দেওয়ার। মা যাদবপুরে গেছে গুরুদেবের আশ্রমে, তাই আমি আজকে পুজো দেবো। পূর্ণিমায় আমার গোপাল দেখা সাজুগুজু করেছে কেমন, আর আমার রাধারানী দেখো কত সুন্দর লাগছে। আর এই যে জগন্নাথ দেব, আমার নরসিংহদেব, আমার ভোলানাথ, আর এই যে গুরুদেব, বুঝছো? দেখো আমার ঠাকুর সিংহাসন একদম সুন্দর পরিপাটি হয়ে গেছে। গুরু পূর্ণিমায় গুরুদেবের চরণে ফুল দিয়েছি, দেখো। ভিডিওটা রাত পর্যন্ত টানলাম না, দুপুরে লাঞ্চ দিয়ে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট।